আমার প্রবাসী ভাইরা রে, যারা লাইভে আমার বয়ান শুনতেছো, আমার কুমিল্লার সৌদি প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, এক নজরে আমার কথাগুলো শুনতে থাকো আর চোখের পানিগুলা রেডি করো। প্রবাসীদের মনে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রবাসী ছেলেটা যখন বাড়ি থেকে বের হইছে, দেখবেন মা দুঃখিনী যেই গাড়ির ভিতরে উঠায় দিছে, গাড়িটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী প্রবাসী ছেলেটারে বিদায় দেয়, কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছতে থাকে আর বলে, বাবা রে, বিদেশের বাড়িতে ভালোভাবে থাইকো। ওই এয়ারপোর্টে গেলে দেখবেন নিস্তালা দিয়া বিদেশি ভাইরা আসে, প্রবাসীরা আসে, নিস্তালায় তো হাসি, আর দ্বিতীয় তলায় যায় দেখেন কান্নার রোল কারে বরে। স্বামী তার স্ত্রীরে বিদায় দেয়, ছেলে তার বাবারে বিদায় দেয়, মেয়ে তার বাবারে বিদায় দেয়, দ্বিতীয় তলায় কান্নার রোল পড়ে যায়। আহারে প্রবাসী ভাইরা, বাবায় দাঁড়াইয়া হাত নাড়ায় বিদায় দেয়। ওই মোমেন শাহির এক প্রবাসী, আমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইলাম জান্নাতুল বাকির গেটের সামনে, হঠাৎ করে ওই মোমেন শাহিন নামদাইলের এক প্রবাসী আমারে বলে, শরীয়তপুরি ভাই, এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। আপনি রওজার কাছে আসেন, আমার বাবার জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আমি বললাম, কেন, তোমার বাবা কি নাই? ওই প্রবাসী ছেলেটা কি বলে জানো, হুজুর আমার বাবাই যখন আমার এয়ারপোর্টে বিদায় দিতে আসে, আমার বাবাই যখন আমার বিদায় দিতেছিল, আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, আমার বাবা হাত নাড়ায় বলতেছে, বাবা রে, আমারে ভালোভাবে দেখা যা, এরপরে তুই বিদেশ থেকে বাড়িতে আইবি। আমি বাবারে আর পাবি না, আমারে আর পাবি না রে বাবা, আমারে শেষবারের মতো ভালোভাবে দেখা যা। হুজুর বাবার কথাটা যেইভাবে লেগে যাবে বুঝতে পারি নাই। আমি সৌদিতে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে, আমার বাবা আর দুনিয়ায় নাই। হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, আকামাও পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে পাড়ি জমাইছি। আমি কেমনে যাব বাড়িতে? বাবার লাশটাও দেখতে পারলাম না, বাবারে শেষ মাটিটা দিতে পারলাম না। ও আমার প্রবাসী ভাইরা রে, সারাই প্রবাসে যাইয়া বাবার হারাইয়া, মায়ের হারাইয়া এতিম হয়ে গেছো রে ভাই। এখন বসে বসেই মা বাবার জন্য কাঁদবা আর বলবা, আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। মা সন্তানের বিদায় দেয় যেমনি ভাবে নবীও তার সাহাবীরে বিদায় দিতেছিল। মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া নবী নিচে হাই